আমি আকাশকে বললাম, হঠাৎ করে আপনি থেকে তুমিতে নেমে গেলেন। আকাশ বলল, একজন যদি তুমি বলে তাকেও তো তুমি বলে সম্বোধন করতে হয়। আমি বললাম, আচ্ছা আকাশ, তুমি কি জিন? ওপাশ থেকে হাসির কণ্ঠ ভেসে এলো। হাসতে হাসতে আকাশ বলল, অনেক দিন পর হাসলাম, কতদিন মন খুলে হাসি না। তোমাকে এই কথা কে বলেছে? আমি জিন হতে যাব কেন? আমি তো মানুষ। আমি বললাম, গ্রাম থেকে আমার মামা শ্বশুর এসেছিল, সে আমাকে বলেছে আমাকে একটা জিন ফোন করে। আবারও হাসির শব্দ। সে বলল, তোমার মামা তো তোমাকে খুব পছন্দ করে, তার স্ত্রী মারা গিয়েছে, এখন সে তোমাকে ভাগিয়ে নিতে চায় তোমার সংসার থেকে, তোমাকে সে বিয়ে করতে চায়। আমি অবাক হয়ে বললাম, ছি ছি, এ কী কথা? সম্পর্কে সে আমার মামা শ্বশুর। আকাশ বলল, আসলে দীপা, এই সংসারে অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলো আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু ঘটে যায়। তুমি ওই লোকটিকে আর কখনো আশ্রয় দিবে না তোমার সংসারে, সে একজন বাজে লোক। আমি বললাম, তুমি জানলে কি করে? আকাশ বলল, জেনেছি কোনো না কোনোভাবে। সে একজন জোচ্চোর, কবিরাজি করে এবং এই ব্যবসা করে অনেক মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। আমার পা হারিয়েছি তারই জন্য। আমি বললাম, তাই নাকি? কেমন করে কি হয়েছিল আমাকে বলো তো। সে বলতে লাগলো, আমি একটি মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটি আমাকে রীতিমতো পাগল করে দিয়েছিল। একদিন জানতে পারলাম সে মানুষ না, সে পরী, এবং সেই পরীটাকে তোমার মামা ছলে বলে কৌশলে বন্দি করে ফেলেছে। আমাকে পরী জানিয়েছিল একটি কবিরাজ তাকে ডিস্টার্ব করছে। আমি গিয়েছিলাম তোমার মামার বাসায়, অনেক অনুনয় বিনয় করে বলেছিলাম পরীকে ছাড়িয়ে দিতে। মামা বলেছিল কোনো দিন তা সম্ভব নয়। তারপর সে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমার দুটো পা আজ নেই, আমি কত অসহায়। আমি বললাম, আকাশ, তোমার সাথে রাকিব মামা এত বড় বেইমানি করেছে? আকাশ বলল, রাকিব মামা যদি পরীটাকে ছেড়ে দেয় তাহলে পরীটা আমার পা ভালো করে দিতে পারবে, কারণ সে অনেক তন্ত্রমন্ত্র জানে। আমি বললাম, আকাশ, আমি জীবনে একটা ভালো কাজ করতে চাই, আমি তোমার পরীটাকে ছাড়িয়ে আনবো মামার কাছ থেকে। রাকিব বলল, তুমি একটু অভিনয় করো না মামার সাথে, তাহলে তো সব ঠিকঠাক হয়ে যায়। রাকিব মামাকে একমাত্র তুমিই পারবে বোঝাতে। সেই পরী আমাকে তাদের দেশে নিয়ে যাবে, আমি সুখে থাকব। তুমি কি চাও না আমি ভালো থাকি? আমি বললাম, অবশ্যই চাই। একটা মানুষের যদি উপকার হয় আমার তো তাতে ক্ষতি নেই। সে বলল, তাহলে তুমি আজকের রাতের ট্রেনে মামার বাসায় চলে যাও। আমি বললাম, আচ্ছা। আমি আমার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে রওনা করলাম রাকিব মামার বাড়ির উদ্দেশ্যে। যথাসময়ে আমি এসে পড়লাম তার বাসায়। রাকিব মামা আমাকে দেখে অনেক খুশি হলো। আমি ওনার পা ধরে কেঁদে ফেলে বললাম, মামা, আপনি আমার একটা উপকার করেন। মামা বলল, কী উপকার বৌমা? আমি বললাম, আপনি আকাশের পরীটাকে বন্দি করেছেন, ওকে ছেড়ে দিন। মামা বলল, তুমি বলার আগেই আমি এই কাজটা করতাম, কারণ আমার মন খুব অস্থির আজ। আমি চাইছিলাম পরীটাকে মুক্ত করে দিতে, তাহলে আকাশের পা হয়তো ভালো হয়ে যাবে। রাকিব মামা পরীটাকে মুক্ত করে দিয়েছে। তারপর দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করল রাকিব মামা। আমি অবাক হয়ে গেলাম। রাকিব মামা মৃত্যুর আগে একটা ভালো কাজ করে গেছে, হয়তো আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। বেশ কিছুদিন পর একটা ফোন আসলো। আমি ফোন ধরে হ্যালো বলতেই আকাশ বলল, তোমাকে অনেক ধন্যবাদ দীপা, তুমি আমার অনেক বড় উপকার করেছো। আমি চলে যাচ্ছি পরিস্থানে, হয়তো তোমার সাথে আমার কোনো দিন দেখা হবে না, কিন্তু তোমার এই ঋণ আমি মনে রাখবো। আমি বললাম, পৃথিবীর সবাই ভালো থাকুক, যদি আমার কোনো ভালো কাজে কেউ সুখী হয় তাহলে আমি অনেক খুশি হব। আকাশ ফোন রেখে দিল।
আর কোনো দিন আকাশ আমাকে ফোন করেনি। হয়তো সে পরিস্থানে ভালোই আছে। আমি আমার লেখা ছোট গল্প রূপার আংটি পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।